আমরা খুব নিরীহ ভাই। আপনার কথা সামনে আসছি, আপনার কথা বিচারে যা নয় আপনারা তাই করে। আর আমার শ্বশুরদের জমিন আমরা আর কোনো কিছু চাই না, আমরা জমিন ফিরত চাই। আর বিচার চাই, আপনারা যা করবেন তাই বাদে আমরা আছি। কিসের জন্য বিচার চান? ওই জমিনের জন্য, সম্পদের জন্য। কি সম্পদ বিক্রি করছেন? বিক্রি করছি, হ্যাঁ, কিন্তু বিক্রি করে তারা তো ফালা গেছে, টাকা দেয় আমাদের। আগে তাদেরকে বলেন নাই? বলছি টাকা দিয়ে বান্দার কাছে দিয়ে আসে, পালাই গেছে। আমরা তখনই মনে ঘোরাঘুরি বাজাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করলো কি, আমাকে টাকা না বুঝায় কইছে লাগলো তারা। ভেন্ডার কত টাকা দিচ্ছে? 80,000 টাকা দিচ্ছে। এই ব্যাপারে কোনো কোথাও অভিযোগ দিচ্ছেন? আরে এই ব্যাপারে কোনো কে বিচার কোন ভেন্ডার? কোন দিচ্ছেন? ভেন্ডার? না না থানায় অন্যায়, থানায় না। অভিযোগ দেন নাই? লক্ষ টাকা আমাদের 5 লক্ষ টাকা বুঝাই দেওয়ার কথা, সেখানে মনে করেন যে 80,000 টাকা আমাদের বুঝাই দিছে, টেন্ডারের হাতে দিছে। মানে টাকাটা আমরা সবাই চাইছি, টাকাটা আমাদের কোনো বেলেই দেয় নাই। টেন্ডারে বলছে যে তোমরা সাক্ষ্য সবকিছু ঠিকঠাক করো, টাকাটা আমার কাছে আছে, টাকা তুমি আমার ঘরে বুঝাই দিব। কিন্তু সে ভেন্ডার আমার ঘরে টাকা বুঝাই দেয় নাই। কিন্তু 2 জন মহিলা ছিল, একজন পুরুষ ছিল। একজনের নাম জুরান মোল্লার বোন নাম হচ্ছে নুন্নাহার, তার ছেলের নাম হচ্ছে বাবু, আরেকজনের নাম হচ্ছে সাহেরা, আরেকজন পুরুষের নাম হচ্ছে মুকুমুল্লাহ। তারা এইভাবে জমিটা নিছে, 60-70 বছর হচ্ছে প্রতারণা খাইছে, প্রতারণা করে খাইছে। জমিটা আঙ্গুর কোনোভাবে আঙ্গুর ভোগ করতে দেয় নাই। কিন্তু তারপরে তাদের মিহি আমরা দয়া করে করুণা করে তাদের প্রতি মনে করেন যে বিশ্বাস করে এই জমিটা দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা। কর্মসূচি পালন করতেছি আমরা। ঘুরতে আসছি, আমাদের 20% জায়গা তো যাদের কাছে বিক্রি করছি তারা এইখানে আমাদের কালীহাতি নিয়ে স্টাডি অফিসে গেছে। সেখানে যাওয়ার পূর্বে 5 লক্ষ টাকা দেওয়ার কথা। তো তারা টাকা চাইতে গেলে বলছে টাকা আছে। এর মধ্যে ভেন্ডার বললো যে টাকা আমার কাছে আছে, সমস্যা নাই, চলেন আপনারা। তো এইভাবে নিয়ে গেল, সাইন টাইন নিল। তারপরে তো একে একে 3 জন ছিল, 3 জনের মধ্যে 2 জন পালায় আইসা পড়লো। দ্বিতীয় জন পরে পথে ওই 80,000 টাকা ভেন্ডারের সামনে দিয়ে সেও পালায় আসলো। এটাই আমাদের মাঝে প্রতারণা করছে, সিডারি করছে।